ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রংপুর রাইডার্স আর মাত্র একটা জয় থেকে টানা দ্বিতীয়বার গ্লোবাল সুপার লিগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বকাপ জয় থেকে রাত পোহালি ভোর হবে এবং ভোর 5টায় মুখোমুখি হবে রংপুর ভার্সেস গায়ানা। নুরুল হাসান কাইল মায়ার্সের দল এই ম্যাচটা জিততে পারবে না, অতীত আমাদেরকে ইন্সপায়ার করে। প্রথমত এর আগের যে আসর ছিল সেটার ফাইনাল জেতা দল রংপুর, আর এবার গায়ানা যে একটা ম্যাচে হেরেছে সেটাও রংপুরের বিপক্ষে। সো জেতাটাই একমাত্র সলিউশন, যেমনটা কাপড় ধোয়ার ক্ষেত্রে জাকা অল ইন ওয়ান, যার স্মার্ট এনজেম এবং কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে ধবধবে পরিষ্কার মাত্র 75 টাকায়। যে ডিসকাশনটা করতে চাই, এই যে রংপুরকে নিয়ে এত ডিসকাশন এত আলোচনা হচ্ছে, কিন্তু এই দলটা তো একটা ব্যান্ড দল। রংপুর কিন্তু সত্যি সত্যি ভাবে ভাবে মনে হচ্ছে একটা নিষিদ্ধ দল, এবং যেই দলটা এরকম একটা প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে ফাইনালে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দ্বার প্রান্তে। কেন এই কথা বলছি, ওয়াই আই এম টেলিং লাইক দিস, এই ডিসকাশনে আমি যাব। তার আগে একটু বলতে চাই যে খেয়াল করে দেখবেন এর আগের আসরে রংপুর কিন্তু অনেক হ্যাকলিং এর মধ্যে দিয়ে গেছে, শুরুটা ভালো হয়নি, ক্লোজ ম্যাচেসগুলো হেরেছিল তারা। এবার তারা 8 রান 1 রান 8 রানের জয়, এবং লাস্ট ম্যাচটা বৃষ্টির কারণে আমরা খেয়াল করেছি যে সেটায় পরিত্যক্ত হয়েছে। টপ টেবিলে মানে টেবিল টপ তারা, হাইয়েস্ট রান গেটার 130 রান নিয়ে রয়েছে কাইল মায়ার্স রংপুরের। সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার আমাদের খালিদ আহমেদ, 10টা উইকেট পেয়েছেন। সবকিছু মিলিয়ে এই রংপুরকে নিয়ে তো আশাবাদী না হবার কোনো ভালো হয়নি, ক্লোজ ম্যাচেসগুলো হেরেছিল তারা। এবার তারা হচ্ছে, কিন্তু এই দলটা তো একটা ব্যান্ড দল। রংপুর কিন্তু সত্যি সত্যি এই রান তো আশাবাদী না হবার কোনো কারণ নেই। বাংলাদেশের পতাকা গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দলের সাথে উড়বে, এটাতে গৌরবান্বিত হওয়ার বা না হওয়ার কোনো রিজন কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রোলটা অনেকটা যে রংপুর রাইডার্স ইজ আ ব্যান্ড টিম। আমি কেন আর্লিয়ার এই কথাটা বলছিলাম, খেয়াল করে দেখবেন এই যে একটা দল গ্লোবাল সুপার লিগে প্রতিনিধিত্ব করছে, তারা কার হয়ে খেলছে ভাই? বাংলাদেশের হয়ে খেলেছে। এই দলটা কোথা থেকে উঠে এসেছে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে উঠে এসেছে। বিপিএলটা কে আয়োজন করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি আয়োজন করে। আমরা যদি ভালো ফ্র্যাঞ্চাইজি